দ্বিতীয় নম্বর হলো বাপের চরিত্র যদি খারাপ হয়, মায়ের চরিত্র যদি খারাপ হয়, তাহলে তার সন্তান, তার প্রজন্ম দুনিয়াতে যত আসবে সমস্ত চরিত্র বা সমস্ত প্রজন্মের চরিত্র খারাপ হবে। এই জিনিসটা তারা প্রমাণ করেছিল। আজকে আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেরা বলবে আমার বাপ তো 50 বছর বয়সে নামাজ পড়েনি, তাহলে আমার বাপ কি ভালো মানুষ ছিল না? আজকে আপনার 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তথাপি মসজিদ চিনেন না। কালকে আপনার ছেলেটা বলবে আমার বাপ 40 বছর বয়সে নামাজ পড়েনি, আপনার পোতা বলবে আমার দাদু 40 বছর বয়সে নামাজ পড়েনি। অতএব তারা তো ভালোই মানুষ ছিল, ভালোই খাচ্ছিল, ভালোই চলছিল, অসুবিধাটা কোথায় ছিল? তা আমরা কেন নামাজ পড়বো? দলিল দিবা আপনাকে দিয়ে, বলবে আমার বাপ এরকম ছিল, তা আমি কেন নামাজ পড়বো? আপনাকে দলিল বানিয়ে দিবে যে এটা আমার দলিল, আমার বাপ, আমার দাদু আমার দলিল। তো ভাইজানরা আমার, সতর্ক হতে হবে। লোককে বলবে তোরা জান্নাতি, বাকিগুলোকে সব কটাকে ঠেলে 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 জাহান্নামে পড়বে। তো আমাদের অবস্থাটা এরকম হলো, কেন হলো? তো সায়েন্সের বইয়ে, লাইফ সায়েন্সের বইয়ে একটা বিষয় আছে যার নাম হলো বংশগতি চাল। যিনারা লাইফ সায়েন্স পড়েন তিনারা ভালো জানেন। তো এই বংশগতি চালে কি বোঝানো হয়েছে না, তো তার বাপের চেহারা অথবা মায়ের চেহারা, বাপ মা যেমন হবে তেমন তার ছেলে হবে। এই নিয়ে রাশিয়ার কিছু গবেষক তাদের গবেষণাগারে দুটা ইঁদুরকে নিয়ে গবেষণা করেছিল। খুব দামি কথা, ভালোভাবে শুনবেন। কি গবেষণা করলো? একটা বেটা ইঁদুরকে আর একটা বেটি ইঁদুরকে ধরে নিয়ে একটা জায়গাতে পুষতে লাগলো। দুটা ইঁদুরের লেজকে কেটে দিল, কেটে দিয়ে একটা জায়গাতে তারা এরকম বাউন্ডারি করে পুষতে লাগলো। পুষতে পুষতে এই বেটা ইঁদুর আর বেটি ইঁদুর মিলন করলো, সঙ্গম হলো তাদের মধ্যে। হওয়ার পরে বেটি ইঁদুরের পেট থেকে একটা বাচ্চা পয়দা হলো। তো এই বিজ্ঞানীরা মনে করেছিল যে লেজকে কেটে দিলাম, তো লেজ কাটা ইঁদুরের পেট থেকে যদি বাচ্চা পয়দা হয় তাহলে হয়তো লেজটা ছোট হবে। কিন্তু দুর্ভাগ্যবশত লেজ ছোট হলো না। কি করব? আবার যে বাচ্চাগুলো হলো সেই বাচ্চাগুলোর লেজকে কেটে দেওয়া হলো। অন্য কোনো ইঁদুর ওই জায়গাতে আসতে পারে না, আর এরাও বাইরে যেতে পারে না, মানে যা হবে এদের মধ্যেই হবে। তো এই বাচ্চাগুলোর লেজকে কেটে দেওয়া হলো। এই করে প্রথম জন্মগত হয়ে গেল, দ্বিতীয় জন্মগত হয়ে গেল, তৃতীয় জন্মগত হয়ে গেল, চতুর্থ জন্মগত হয়ে যাওয়ার পরে যেই বাচ্চাগুলো ইঁদুরের পেট থেকে হয় সেগুলো ছোট ছোট লেজওয়ালা হয়। তারপরে বিজ্ঞান বলল যে এগুলোকে কেটে দাও। একটা ইঁদুরের লেজ রাখলো না। আস্তে আস্তে ওই বাউন্ডারিতে যতগুলো ইঁদুর পয়দা হলো সবগুলো লেজবিহীন, একটারও লেজ হয় না। ওই বিজ্ঞানীরা দুটা জিনিস প্রমাণ করেছিল। কি? একটা হলো বাপ যদি কিংবা মা যদি কিংবা তার বংশে যদি কোনো মানুষ খোড়া থাকে আর কিছু থাকে, তাহলে তার প্রজন্ম হতে পারে, হবে খোড়া হবে আর কিছু হবে। দ্বিতীয় নম্বর হলো বাপের চরিত্র যদি খারাপ হয়, মায়ের চরিত্র যদি খারাপ হয়, তাহলে তার সন্তান, তার প্রজন্ম দুনিয়াতে যত আসবে সমস্ত চরিত্র বা সমস্ত প্রজন্মের চরিত্র খারাপ হবে। এই জিনিসটা তারা প্রমাণ করেছিল। আজকে আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেরা বলবে আমার বাপ তো 50 বছর বয়সে নামাজ পড়েনি, তাহলে আমার বাপ কি ভালো মানুষ ছিল না? আজকে আপনার 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তথাপি মসজিদ চিনেন না। কালকে আপনার ছেলেটা বলবে আমার বাপ 40 বছর বয়সে নামাজ পড়েনি, আপনার পোতা বলবে আমার দাদু 40 বছর বয়সে নামাজ পড়েনি। অতএব তারা তো ভালোই মানুষ ছিল, ভালোই খাচ্ছিল, ভালোই চলছিল, অসুবিধাটা কোথায় ছিল? তা আমরা কেন নামাজ পড়বো? দলিল দিবা আপনাকে দিয়ে, বলবে আমার বাপ এরকম ছিল, তা আমি কেন নামাজ পড়বো? আপনাকে দলিল বানিয়ে দিবে যে এটা আমার দলিল, আমার বাপ, আমার দাদু আমার দলিল। তো ভাইজানরা আমার, সতর্ক হতে হবে। এটা হবে কি হবে না এর আপনাকে কয়েকটা উদাহরণ আমি দিতে পারি। এক নম্বর হলো কি, বিয়েতে পণ নেওয়া।
কসম আল্লাহর বলছি, বিয়েতে পণ নেওয়া শেরশাবাদিয়া সমাজে ছিল না। এগুলো ছিল কাদের মধ্যে? না তো হিন্দুদের মধ্যে। হিন্দুদের মধ্যে ছিল। এলো প্রথম আমাদের দেশে, আমাদের এলাকাতে দেখা যায় একগুলো মুসলমান বাঙাল বলে, বাঙাল। তো এরা কিছুটা হলেও নিজের বিয়েতে দেখবেন একটু হিন্দুদের অনুসরণ করে বিয়ে দেয়। আমি কি ঠিক বলছি? হিন্দুদের অনুসরণ, রাত্রে বিয়ে করাবে, তারপরে জামাইটাকে দুলহাটাকে এক জায়গায় বসিয়ে বড় বড় টুপি দিবে, আর কিছু করবে। তো যাই হোক, কিছুটা হলেও তারা মানে মিল খেয়ে যাচ্ছে একটু একটু করে। তো এরা বলছে, এটা আগকার কথা, বলছে যে আরে ওরা ওদের জামাইকে পালকিতে নিয়ে যাচ্ছে। কারা? হিন্দুরা। পালকিতে নিয়ে যেত, আগে নিয়ে যেত পালকিতে। তো পালকিতে নিয়ে যাচ্ছে, এত সুন্দর করে যে সাজিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা আমাদের জামাইকে কি একটু সাজাতে পারি না? আমাদের জামাইকে কি একটু আমরা আদর দিতে পারি না? তো বলছে কি আদর দিবি? বলছে আদরটা দিব, জামাইকে একটা শার্ট প্যান্ট দে না, ভালো হবে। তো আদর দিতে গিয়ে শার্ট প্যান্ট দিল। পড়োশের বাড়িতে যখন বিয়ে হচ্ছে, বলছে ওরা তো শার্ট প্যান্ট দিয়েছিল, আমরা একটা সঙ্গে ঘড়ি দিব। বলছে হ্যাঁ দিয়ে দাও। তার পড়োশি যখন বিয়ে করছে, ওরা তো গরিব, আমাদের চাইতে ছোট লোক, ওরা যদি ঘড়ি দিতে পারে নিজের জামাইকে, আমরা একটা সাইকেল দিয়ে দেবো। বলছে হ্যাঁ দিয়ে দাও। তারপরে যত বিয়ে এলো, কেউ বলছে মোটর সাইকেল দিব, কেউ বলছে টোটো গাড়ি দিব, কেউ বলছে বোলেরো দিব। আজকের জামানাতে একটাও বিয়ে আল্লাহ করে একটা আধা হয়ে যায়, কিন্তু একটাও বিয়ে বিনা মোটর সাইকেলে হয় না। তো আপনাকে কি বললাম, আপনি ছোট্ট একটা কাজ করবেন, ওটাকে আস্তে 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 আপনার ডিজিটাল জামানার ছেলেরা বাড়িয়ে বলবে এটাই ঠিক, কারণ এটা আমার বাপ দাদু করে গেছে, এটাই ঠিক। আপনি ছোট্ট একটা খারাপ কাজ করেন, দেখেন একটা সৃষ্টি করেন, যে কোনো কাজ যেটা শরীয়ত বিরোধী, তা আপনার ওই কাজটা বেশি মানুষেরা ফলো করবে আর ওটাকে বেশি মেনে চলবে। তো হলো না, কেউ তৈরি করেছিল কি একটা জামা দাও, আজকে এলো কত দূর পর্যন্ত, না হলে মোটর সাইকেল না হলে বিয়ে হবে না। একটাও হয় না, দুই একটা হয়ে যাবে মাশাআল্লাহ। তো আপনি বিয়েতে পণ নিচ্ছেন আর নিজেকে জান্নাতি দাবি করছেন। আপনার কথাটা একটু বলি, হযরত আলীর যখন বিয়ে হয় মা ফাতেমার সঙ্গে, সেই সময়তে হযরতে আলী আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আপনার মেয়েটাকে যে বিয়ে করব, তো বিয়ে দিয়ে দেন না। রাসূল করিম বলছেন, আলী কেমন কথা বলছো, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? তো আমার মেয়েকে বিয়ে করতে হলে যে একটা মোহরানা লাগে, সেই মোহরানাটা তুমি নিয়ে এসো। রাসূল করিম বলছেন মোহরানা লাগবে? তখন কি হযরত আলী বলছেন যে মোহরানা দেব, কিন্তু আমাকে সাইকেল লাগবে বলেছিলেন? হযরত আলী কি তখন বলছিলেন যে আপনার মেয়েকে মোহরানা দিব, কিন্তু সাইকেল লাগবে, একটা ঘড়ি লাগবে, জামা লাগবে? কই বললেন না, একটাও কথা বললেন না। আলী বলছেন, ওগো আল্লাহ পাকের নবী, আমি আপনার বাড়িতে লালিত পালিত, আমি আপনার বাড়িতেই বড় হয়েছি, 12 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি, অতএব আপনি জানেন আমি কতটা অসহায়, আপনার মেয়েকে মোহর হিসাবে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। কিছুই নাই? বলছে না। রাসূল বলছেন, তোমার কাছে একটা লোহার বর্ম আছে, যেই বর্মটা তুমি যুদ্ধে পরিধান করে গিয়েছিলে, সেই যুগে মিলিটারিরা যখন যুদ্ধ করতে যেত তখন লোহার বর্ম পরতো, যাতে তাদেরকে আঘাত করতে না পারে, আঘাত করলেও যাতে শরীরে আঘাতটা না লাগে, এই জন্য তারা লোহার বর্ম পরতো। আল্লাহ রাসূল বলছেন, ও আলী তুমি এই লোহার বর্মটা আমার মেয়ে ফাতেমার নামে করে দাও, সেটাই তার নামে মোহরানা হয়ে যাবে। একটু পণের কোনো কথা এলো না, এটা দেন ওটা দেন, আপনি আমার শ্বশুর হচ্ছেন, কিছু তো গিফট দিবেন আপনি, একটাও এলো না। অথচ আমাদের সমাজ কোথায় গেল? আদেশ করিলেন আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আদমের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটার বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা কড়ি, জমি জামা নিচ্ছে, কেহ কেহ নিচ্ছে বাড়ি, চাকুরির বদলে কতজন করে বিয়ে,
কতজন বিয়ে করে কন্ট্রাক্টারি নিয়ে, আবার কত বাপজি বলে নেব না কোপন, বেটি জামাই সাজিয়ে দাও বিহায় আপন। আরো কত বেটার বাপকে বলতে আমি শুনি, হারাম টাকা নেব না কো, দাও গো কিছু জমি। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পশুর মতো বিক্রি তুমি করিলে নিজের ছেলে। ওগো যুবক হয়নি যাদের বিয়ে, তাই বলি ওগো যুবক হয়নি যাদের বিয়ে, শপথ করো করব বিয়ে পণটা নাহি নিয়ে। নারে তাকবীর। বিয়ে করতে হবে, আমি আমার টাকাতে ধনী হব, যা কিছু থাকবে সব আমার। আজকে আপনি কিছুটা টাকা নিয়ে শ্বশুরের কাছে নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, শুরু করলেন, যেটা আপনি যৌতুক হিসাবে নিলেন। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন টাকা যদি যৌতুক হিসাবে হয় আর সেই টাকা নিয়ে যদি আপনার ব্যবসা শুরু হয়, তাহলে আপনাদের সভাপতি সাহেবকে জিজ্ঞেস করবেন ব্যবসাটা কি, ওই ব্যবসার টাকাগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম কাজ থেকে বাঁচান। তো যেটা বলছিলাম, অনেক কথা হলো, তো এই জালসাটা সম্পূর্ণভাবে মাদ্রাসার উপলক্ষে এবং মাদ্রাসার উন্নয়নের উপলক্ষে। তা আপনাকে দিনের কথা যদি আপনি শুনলেন আর মানলেন, তাহলে দিনকে একটু বাঁচাবেন। যেই জায়গাটাতে আলেম পয়দা হয় সেই জায়গাটাকে আপনাকে বাঁচাতে হবে। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারবেন আপনি আমাকে একটু দিবেন। তার আগে আরেকটা কথা কি, অবশ্যই আপনারা দিবেন, যাবেন না কেউ। টাকার নাম শুনে কেউ উঠবেন না, এটা আমাদের সমাজে খুব একটা খারাপ জিনিস। টাকার যখনই নাম শুনে আপনার জায়গা ছেড়ে পালাতে লাগে, তো পালাবেন না, না দিবেন, বসে থাকেন। কিন্তু আপনি চেষ্টা করেন যা আপনার কাছে আছে, এখানে কারো মাধ্যম দিয়ে হয়, অথবা চাদর ঘুরছে না, চাদরের মাধ্যম দিয়ে হলেও আপনি অবশ্যই এটাকে খেয়াল রাখবেন, দানটা করবেন। আমি দেখতে চাই, এবং আমি একটা কম বয়স্ক একটা বক্তা, যদিও আপনি আমার কাছে দোয়া নেন তাহলে হয়তো আপনার লাভ হতে পারে। কারণ আমাদের যদিও গুনাহ হয়, তাহলে একটা জিনিস মনে রাখবেন, যার শিশুর দোয়া সবচাইতে আগে কবুল হয়, কারণ শিশুর গুনাহ কম থাকে। শিশু যদি আপনার কাছে আপনার জন্য কোনো দোয়া করে, তাহলে সেই দোয়াটা আগে কবুল হয়। তা আমি শিশু নয়, তবে বয়স কম, আমার হয়তো গুনাহ কম আছে, হয়তো আপনার জন্য দোয়া করব, হয়তো কবুল হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে আমার হাতে কিছু দান দিতে হবে মাদ্রাসার জন্য, আর আমার কাছে দোয়া নিয়ে যাবেন। আমি এটাই আপনাদের কাছে আশা করব, 500, 1000 যে যা পারবেন দেবেন। তো মাশাআল্লাহ, আমার একজন ভাই 200 টাকা দান করেছে। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে যান, উদ্দেশ্য পূরণ করো পাক সুবহান। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন ভাই আমার 400 টাকা দান করেছে। তো একজন ভাই আমার 2টো কোরআন দান করেছে, যে কোরআন মাদ্রাসায় পড়ানো হয়। এই কোরআনের একটা বিখ্যাত ঘটনা আছে, যে ঘটনা কয়েক বছর আগে, কয়েক বছর আগে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল কিছু লোক। তো এক মাদ্রাসায় এসেছে যে কোরআন এই মাদ্রাসায় কতটি আছে, তো এই মাদ্রাসার কোরআনগুলো সম্পূর্ণ কিনে নেবো, গিয়ে জ্বালিয়ে দেবো। তো মাদ্রাসায় এসে মৌলভী সাহেবকে বলছে, ঘটনা লম্বা আছে, আমি আপনাকে সংক্ষেপে বলছি। বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোরআন লাগবে, আমাদের কোরআন শর্ট হয়ে গেছে, আপনাদের মাদ্রাসায় থাকলে দিন না। তো মৌলভী সাহেব হাব ভাব দেখে বুঝে নিয়েছে যে কোরআন কিসের জন্য লাগবে। বলছে কতগুলো কোরআন নেবে? বলছে আপনার মাদ্রাসায় যতগুলো আছে সবগুলোই দিয়ে দেন, খুব প্রয়োজন আছে। তো মৌলভী সাহেব আরো বুঝে গেছে যে এরা কোরআন কেন নেবে। তো মৌলভী সাহেব ওই জায়গাতে হেফজ হতো, 3টা হাফিজকে ডাকলেন। ডাকার পরে ওদের সামনে বসালেন। বসিয়ে দেওয়ার পরে বলছে, এ বাবা, তুমি 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত এই লোকটাকে শুনিয়ে দাও। দ্বিতীয় জনকে বলছে, এরে বাবা, তুমি 11 থেকে নিয়ে 20 পারা পর্যন্ত শুনিয়ে দাও। আরেকজনকে বলছে, এ আমার ধন,
তুমি 21 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত শুনিয়ে দাও। এরা যখন শোনাতে আরম্ভ করেছে, এই লোকগুলো যারা কোরআন পড়াতে এসেছিল বলছে, হায় আল্লাহ, আফসোস, জীবনে আর এরকম কাজ কোনোদিন করব না। কোরআন এমন একটা বাণী, যেই বাণীকে মুসলমানেরা মুখস্থ করে রেখেছে এবং যেই বাণী হলো আল্লাহর বাণী, এটা সত্য বাণী, এই কোরআনকে জীবনে মিটানো যায় না। তারা সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এটা লম্বা ঘটনা ছিল। তো কোরআনকে জীবনে মিটানো যাবে না। আপনি চেষ্টা করবেন কোরআন যেই জায়গাটাতে শিক্ষা দেওয়া হয় সেই জায়গাটাকে সহযোগিতা করবেন, যারা শিখে তাদের সহযোগিতা করবেন, যেরকম ভাবেই হোক না কেন। তো যেটা বলছিলাম 500 1000 আমি বেশি দাবি করব না, আমি খুব একটা বড় দাবি নাই। আপনাদের কাছে 1000 টাকার 1-2টা কলম নিব, বাস আপনার কাছে এটাই দাবি, আসবেন। তো যেটা বলছিলাম যে এই পণের দায়ে কত যে মহিলা আছে যারা বিষ খেয়ে মরে যায়, স্বামীর বাড়ি থেকে চলে আসে, বাপের বাড়ি চলে আসে, স্বামীর লাশ ঝাঁটা খায়, কত কি খায়। এই নিয়ে একটা ঘটনা, অনেক ঘটনা আছে, তো একটা ঘটনা বিখ্যাত হয়েছে, যেটা হলো কি, হাকিমপুরের হাকিম সাহেব ছিলেন বেটার বাপ, ফরিদপুরের ফরিদা বউ হবে তাহার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী 10 জনার ডুলি, 100 জন বরযাত্রী 10 জনার ডুলি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে। সাথে এলো ডুলি বিবি সাধের বউ নিতে। লাগলো গাড়ি বিয়ে বাড়ি, লাগলো গাড়ি বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুদি মাছ মাংস মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি নাই কোনো মানা। পেটটা ভরে খেলো খানা, ধরলো যত পেটে, আধা খেলো আধা পাতে, উঠলো জোরে রেখে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে। কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান। টাকার লোভে পড়ে দেখো হইল বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে। ভাইজান আমি বলছি আপনারা একটু চাদরগুলোতে দিবেন, আর নাহলে আমার কাছে 2 জনকে আমি চেয়েছি 1000 করে, অবশ্যই আসবেন, আমি এটা আপনাদের কাছে আশা করছি। এই ভরা মজলিসে কেউ কি নাই 1000-এর কলম একটাও নাই। বরের বাপ টাকা পেয়ে গনে হেসে হেসে, গনার শেষে হাসি খুশি উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। কেন টাকা ছুড়লো? টাকা কম ছিল তার জন্য। বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত, বেটির বাপ সবার মাঝে করে জোড় হাত। বলে আর করো না অপমান, রাখো আমার বাপ। 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা। 8 বাংলা বুঝেন না? 8 দিন, 8 দিন মানে বেটার বিয়ে হওয়ার 8 দিন পরে। বলছে 8 বাংলার ভিতরেতে 20,000 টাকা পরিশোধ করে দেব আমি, আর দিও না ব্যথা। মানল না কো বেটার বাপ, মানল না কো বেটার বাপ, রেখে পড়লো সবে। ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। মেয়েটা জানলা দিয়ে এদিক ওদিক করে দেখে নিয়েছে কি, যে আমার বাবার সঙ্গে ঝামেলা হচ্ছে কি নিয়ে, না তো টাকা নিয়ে। কিসের জন্য? না তো পণের টাকার জন্য। তাহলে আমার বিয়ের জন্য, আমার পণের টাকার জন্য আমার বাপ একটা মানুষের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে এবং ভিক্ষা করছে। এই জন্য মেয়েটার বড় বড্ড বাজে লেগেছে। তো মেয়েটা বলছে, আব্বা মোরে জন্ম দিয়ে এতই অপমান,
আব্বা মোর ওই জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না কো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, লুচি বুদি মাছ মাংস আজকে খাবার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, আজ ফরিদার শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও মরণ কেন দিলে। আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, আজ ফরিদার শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও কেন খারাপ মন। এর জন্য কে জবাব দিয়ে দিতে হবে কাকে? না তো সমাজের লিডারদেরকে, যারা সমাজে এই প্রথা দেখেও, এত বড় একটা নোংরা কাজ দেখেও যারা অ্যাকশন নিতে পারে না, তাদেরকে জবাব দিতে হবে। অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে, এরকম নোংরা জঘন্য কাজ যে আমাদের সমাজে হচ্ছে, আর মা বোনদের উপরে যা অত্যাচার তাকে সহ্য হয়। আপনি আজকে আপনার ছেলের বিয়ে দিয়ে 1 লাখ টাকা নেবেন, কালকে আপনার মেয়ের আপনার ভাতিজির বিয়ে দিবেন, তাকেও তো দিতে হবে। সদ্য হয়ে গেল, তাহলে এই প্রথাটাকে বন্ধ করলে কি হয়? এটাকে বন্ধ করলে কি হয়? ভাইজানরা আমার, আপনাদের জিজ্ঞেস করছি, বন্ধ করলে কি হয়? ভালো হবে? আপনাকে দিতে হবে না, আপনি নেবেন না, আপনাকে দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক প্রদান করেন, আমিন। দান করিলে নেকি মিলে হাদিসেতে কয়, আর বখিলেরা দান হতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, আজকে তারা তোমায় ছেড়ে কোথায় চলে গেল। তাদের জন্য দোয়া করি, করো কিছু দান, তোমাদেরই দোয়া দান। ভাইজানরা আমার, যার মা বাবা বেঁচে নাই, কবরে চলে গেছে, মা বাবার নামে দান করো। যার মা বাবা বেঁচে আছে, অসুস্থ হয়ে আছে, মা বাবার নামে দান করেন, যাতে মা বাবা সুস্থ হয়ে যায়। এরকম ভাবে দানের হাতকে আপনি বাড়িয়ে দেন। এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু 2টা কলম এলো না। ডাকলাম, কে আছেন? 2 জন ভাই আমার, 1000 করে মাত্র 2টা কলম, 1000 করে। আপনাকে একটা লম্বা হাদিস শোনাচ্ছি। বানি ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, একটা হলো কুষ্ঠরোগী, আর একটা হলো টাকে ঘাও, আর একজন হলো অন্ধ। যদি আমাকে দিতে অসুবিধা হয় তাহলে আপনারা দান চাদরে দিতে পারেন, কিন্তু আমার কাছে আসলে ভালো হয়, আমার মনটা খুশি হবে যে আপনাদের কাছে চাইলাম, আপনারা এলেন দিলেন। মাত্র 2টা কলম, 1000 করে। তো 3 জন ব্যক্তি, একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন টাকে ঘাও, আর একজন অন্ধ ব্যক্তি। তো কুষ্ঠরোগীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন, মানে আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করবেন, বড় পরীক্ষা। কি ফেরেশতা পাঠালেন? ফেরেশতারা কি এমনি চলে এলেন না, মানুষের রূপ ধরে এলেন, আর কোনো ফকিরের রূপ ধরে। তো ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এসে বলছেন, ভাইজান কেমন আছেন, কি অবস্থায় আছেন, একটু দয়া করে বলে দিন। কুষ্ঠরোগী বলছে, অবস্থার কথা বলছেন? অবস্থা আমার এই, আমার শরীরে কুষ্ঠের রোগ আছে, কুষ্ঠের বিমারি আছে, যার কারণে আমি খুবই পেরেশান, যার কারণে আমার কাছ থেকে মানুষেরা দূরে চলে যায়, যার কারণে কেউ আমার সঙ্গে বন্ধুত্ব পাততে আসে না, যার কারণে কেউ আমাকে ভালো নজরে দেখে না, যার কারণে আমি কারো সঙ্গে উঠা বসা করতে পারি না। কেমন আছেন বলছেন, এই শুনেন। বলছে এটাই অসুবিধা? বলছে হ্যাঁ, এটা অসুবিধা। বলছে আজ থেকে তোমার অসুবিধা আমরা ছেড়ে দিব। ফেরেশতারা ওই কুষ্ঠরোগের গায়ে হাত বুলালো, আর গায়ে হাত বুলিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কুষ্ঠের বিমারিকে দূর করে দিলেন। কুষ্ঠের বিমারি দূর হয়ে গেল। তারপরে বলছেন, ও ভাই, দুনিয়াতে কিছু ভালোবাসো? বলছে কেমন কথা? বলছে হ্যাঁ, দুনিয়াতে তুমি কোন মালটা বেশি ভালোবাসো, পশুদের মধ্যে, মালজালের মধ্যে? বলছে ভাই কি বলবো, দুনিয়াতে সব চাইতে আমার যেটা পছন্দের মাল,
যেটা পছন্দের সম্পদ, সেই সম্পদটার নাম হলো উট। উটকে আমি খুব ভালোবাসি। তো উটকে বেশি ভালোবাসো? বলছে হ্যাঁ, উটকে ভালোবাসি। তো ফারেস্তারা কি করলেন, 10 মাসের গাভিনী উট সঙ্গে সঙ্গে দিয়ে বরকতের দোয়া করে চলে গেলেন। চলে যাওয়ার পর কার কাছে গেলেন? দ্বিতীয় ব্যক্তিকে, না তো টাকে ঘাও। তো টাকে ঘাও যার আছে তার কাছে চলে যাওয়ার পরে বলছে ভাইজান আপনি কি অসুবিধায় আছেন? বলছে অসুবিধাটা হলো এই যে আমার টাকে ঘাও, যার কারণে মানুষেরা আমাকে দেখতে পারে না, আর মানুষদের কাছে আমি খুব অপমান হচ্ছি। তো আমার যদি টাকে ঘাও ভালো হয়ে যায় তাহলে খুব আমি শান্তি পাবো। ফেরেশতারা দোয়া করে দিলেন, টাকে ঘাও ভালো হয়ে গেল। তারপরে বলছেন ও ভাই কি পছন্দ করো দুনিয়াতে? এই লোকটা বলছে আমি গাই বেশি ভালোবাসি। গাই হলো একটা পশু, তো গাই খুব ভালোবাসি। তো গাই ভালোবাসি, ঠিক আছে। ফেরেশতারা তাকে গায়ে দিয়ে দিল, আর দিয়ে বরকতের দোয়া করে চলে গেলেন। চলে যাওয়ার পরে তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, যার দুটা চোখ আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন, যাকে আল্লাহ তাআলা চোখ দেননি। এই চোখ বিনা চক্ষুওয়ালা মানুষের কাছে গিয়ে বলছেন ও ভাই জান আমার, আপনার প্রবলেমটা বলেন, আপনার অসুবিধাটা বলেন। এই লোকটা বলছে অসুবিধা আর কি হবে, এই যে 2 চোখ নাই, যার কারণে সারা পৃথিবী আমি দেখতে পাই না, সারা পৃথিবী ঘুরতে পাই না। হায় আফসোস, যদি আমার 2টা চোখ ভালো হতো, যদি আমি ফিরিয়ে পেতাম, তাহলে সব চাইতে মূল্যবান আমার কাছে এটাই হতো। অতএব আপনি যদি আমাকে পারেন তাহলে 2টা চোখ ফিরিয়ে দেন। বলছে এটাই কথা? ফারেশতারা তার চোখে হাত বুলিয়ে সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। এরপরে একে বলছে তুমি কোন মাল পছন্দ করো? বলছে আমি বকরি বেশি ভালোবাসি। ভালো করে শুনেন, গোড়া থেকে মনে রাখবেন। বলছে আমি বকরি বেশি ভালোবাসি। তো একে গাভীর বকরি দিয়ে ফারেশতারা দোয়া করে দিলেন। 3 জনকে মাল সম্পদ দেওয়ার পরে এরা বড় লোক হয়ে গেল, ধনী হয়ে গেল। ধনী হয়ে যাওয়ার পরে আল্লাহ বলছেন এই এরা খুব ধনী হয়েছে, টাকা পয়সা হয়ে গেছে, যাও এদেরকে পরীক্ষা করো। কি পরীক্ষা? আল্লাহ তাআলা ফারিস্তা পাঠিয়ে দিলেন মুসাফির সাজিয়ে, মুসাফির ফকির সাজিয়ে। তো মুসাফির সেজে ফারিস্তারা সর্বপ্রথম যাচ্ছেন কার কাছে? যেই ব্যক্তিকে কুষ্ঠের বিমারি ছিল, কুষ্ঠের বিমারি দূর করে দেওয়ার পরে যাকে উট দান করা হয়েছিল, যে লোকটা উটের মাধ্যমে বড় লোক ধনী হয়েছিলেন, সেই লোকটার কাছে পাঠিয়ে দিলেন কাকে? না তো ফারিস্তারাকে মুসাফির সাজিয়ে, যাও গিয়ে তাকে পরীক্ষা করো। ভাইজান আমার, যদি আপনার সম্পদ থাকে আর এরকম ব্যবহার থাকে তাহলে একটু সাবধান হন। কি? এই লোকটাকে এসে যখন জিজ্ঞাসা করছেন ও ভাইজান আমি সফরে এসেছি, ফকির সেজে ফারিস্তারা বলছে আমরা সফরে এসেছি, বড় বিপদে পড়েছি, আমাদের বিপদটা তুমি দূর করতে পারবে কিসের মাধ্যমে? না তো আমাদেরকে কিছু সম্পদ দান করো, আমাদেরকে আপনার সম্পদ থেকে কিছু দাও, দিলে আমরা নিজের স্থানে পৌঁছে যাব, নিজের বাড়ি চলে যাব, নিজের শহর চলে যাব। অতএব তুমি যদি সহযোগিতা করো তাহলে আমরা যেতে পারবো, আর না হলে আমরা যেতে পারবো না। সহযোগিতা কেন করব? বলছে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমাকে নেকি দিবেন, আর এর ফল আল্লাহ তাআলা দিবেন। বুঝে ধর, আল্লাহ তাআলা কিছু দিবেন না। কেন? বলছে এই মালগুলো, এই সম্পদগুলো দেখছো, এই সমস্ত সম্পদগুলো আমি কামিয়েছি, আমার নিজের জোরে কামিয়েছি, আমি রক্ত ঘামিয়ে কামিয়েছি, আমি নিজে কাজ করে কামিয়েছি। এই যে অট্টালিকা দেখছো এগুলো সব আমার দ্বারা দিয়ে হয়েছে, এই যে সম্পদগুলো দেখছো, জমি জায়গাগুলো দেখছো, এগুলো সব আমার দ্বারা তো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিছুই দেননি, অতএব আমি আপনাকে দিতে পারবো না। ফারেশতারা বলছেন কেমন কথা বলছো, একটু স্মরণ করো, পূর্বেকার হালটা স্মরণ করো, পূর্বে তোমার কি অবস্থা ছিল? বলছে হ্যাঁ, পূর্বে আমার অবস্থা ছিল খুব খারাপ, কিন্তু আমি নিজে অসুখ দেখিয়েছি, নিজে ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার দেখিয়ে ঠিক হয়েছি, তারপরে আমি এই সম্পদ করেছি, অতএব আপনাকে দিতে পারবো না। আবার ফারেশতারা বলছে দাও না, কিছু দাও না, কিছুই দিতে পারবো না। একবারে ঝেড়ে দিল, আর যেমন ঝেড়ে দেওয়া, ফারেশতারা বলছে এ মাল চলবে না, একে দিয়ে দাও। কি দিবে না? তো ফারেশতারা ওই লোকটার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, হে রব্বে কারীম, আপনার এই বান্দাটা আপনার পরীক্ষায় ফেল হয়েছে, আপনি তার সাথে যেটা ইচ্ছা সেটাই করেন,
তার মালকে হয়তো কমিয়ে দেন, তার শরীরে যেমন কুষ্ঠের বেমারি ছিল সেরকমটা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফারেশতারা যেমন বদদুয়া করে দিল, আর বদদুয়া করে দেওয়ার ফলে সঙ্গে সঙ্গে ওই লোকটার কুষ্ঠের বিমারি চলে এলো, আর যত মাল ধন ছিল কিছুদিনের মধ্যেই সব ধ্বংস হয়ে গেল, তার সমস্ত মাল জাল সব শেষ হয়ে গেল। এই লোকটা যেমন বিমারিতে পড়েছিল আগে সেরকম বিমারি আবার চলে এলো। বলছে কি হয়ে গেল? মানুষরা বলছে লোকটার কি হয়ে গেল? এটা হাদিসটা জানা মানা নয়, বুখারী শরীফের হাদিস, একটু মিথ্যা নাই এর মধ্যে। তার মানে আপনাকে এতক্ষণ ধরে বলছি 1500 যা হলেই আপনি একটু আল্লাহ রাস্তায় অনুগ্রহ করে দিবেন, একটু দয়া করে দিবেন আল্লাহ রাস্তায়। আল্লাহ রাস্তায় যখন আপনার কাছে কেউ হাত পাতে তাকে ফিরিয়ে দিতে হয় না। 10 টাকা 20 টাকা 50 টাকা হলেও দিবেন। চাদর যাচ্ছে আপনারা অবশ্যই দিবেন। দ্বিতীয় ব্যক্তিকে এত টাকের কাছে চলে গেল, টাকের কাছে গিয়ে বলছে এই কিছু দান দাও তো। কেন? সফরে এসেছিলাম। ফারেশতারা বলছে ফকির সে যা আছে, বলছে সফরে এসেছিলাম যার কারণে মুসিবতে পড়েছি, কিছু সম্পদ দরকার, কিছু মালজাল দরকার, যেই কারণে যদি আপনি দিতে পারেন তাহলে আমি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এই লোকটা বলছেন না না চলবে না, আমি একটাও মাল আমার থেকে দেব না। এই যে দেখছো গাইগুলো, এই যে দেখছো গরুগুলো, সবগুলো আমি নিজে করেছি। আমাকে টাকের ঘাও ছিল, আমি নিজে ডাক্তার দেখিয়ে নিজে চিকিৎসা করে ভালো হয়েছি। অতএব আপনাদেরকে একটাও মাল দিতে পারবো না, আমার নেকির দরকার নাই। বলছে তাই? হ্যাঁ। ফারেশতারা এর জন্য বদদুয়া করে দিল। কিছুদিন গত হলো না, এই লোকটার টাকে ঘাও চলে এলো, আবার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ সব পয়মাল হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, এই দুজনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, কে? এত অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তিকে গিয়ে বলছেন ভাইজান আপনাকে কি বলবো, সফরে এসেছি, সংকটে পড়েছি, বিপদে পড়েছি, কিছু সম্পদ দান দেন, কিছু দেন, আমরা বাড়ি যাব, আমাদেরকে একটু সহযোগিতা করুন। ভাইজান কি বলবো আপনাকে, আমার দুটা চক্ষু ছিল না, আমার চক্ষু ছিল না, অন্ধ ছিলাম, আমার সম্পদ ছিল না, গরিব ছিলাম। রব্বুল আলামিন সমস্ত সম্পদ দান করেছেন, আমাকে আমার চক্ষু দিয়েছেন। অতএব আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে চলে যান, যতটুক সম্পদ ইচ্ছা আপনি নিয়ে যান, কতটুক সহযোগিতা লাগবে আপনি একবার বলুন, আপনাকে আমি সহযোগিতা করে দিচ্ছি। এই অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা পাস করালেন। করিয়ে দেওয়ার পরে এই অন্ধের জন্য ফারেশতারা দোয়া করলেন, তার মাল জাল সম্পদ আরো বেড়ে গেল। বলেন তো রব্বুল আলামিনের কারিশমা। ঘটনাতে 3টা মানুষ, 2টা মানুষ ফেল করছে, যার কারণে তাদের সম্পদ সমস্ত বরবাদ। একটা মানুষ পাস করছে, তার সম্পদ বেড়ে গেল। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাইছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় দিতে নারাজ হয়ে যাও আর বলো সম্পদ আমার কমে যাবে, অতএব সম্পদকে দান করা যাবে না, সম্পদ আমার কমে যাবে, আমি খেতে পাবো না, অতএব সম্পদ দান করা যাবে না, তো রব্বুল আলামিন আমাকে আপনাকে এরকম ভাবে ধ্বংস করতে পারেন। আস্তে 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 যত টাকা পয়সা কেড়ে নিতে পারেন, এদিক ওদিক অসুখ দিয়ে সমস্ত রকম পরীক্ষা করে আপনাকে শেষ করতে পারেন। অতএব বন্ধুরে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি কোনোদিন আপনি এরকম বিপদে পড়ে যান আর কারো কাছে সহযোগিতা চান, তাহলে যার কাছে সহযোগিতা চাইবে তাকে সব সময় এগিয়ে আসতে হবে। এরকম জায়গাতে আপনি কখন যে কোন পরীক্ষায় পড়বেন, কারণ রব্বুল আলামিন বলছেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, তার মধ্যখানে একটাই জিনিস, সেটা হলো কি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সর্বোত্তম কোন মানুষ, সর্বশ্রেষ্ঠ কোন মানুষ আমলের দিক দিয়ে, কোন মানুষটা সবচাইতে বেশি আমল করতে পারছে, এই আমলের দিক দিয়ে সবচাইতে ধনী ব্যক্তি, সবচাইতে গিরস ব্যক্তিকে, এটাই পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো রব্বুল আলামিনের পরীক্ষা আপনার কাছে বিভিন্ন ধরনভাবে হতে পারে। 1 নম্বর অসুখ দিয়ে হতে পারে, আপনার সম্পদ কমিয়ে দিয়ে হতে পারে, আপনাকে বিভিন্ন রকম মুসিবত দিয়ে হতে পারে।
অনেক কথা আছে, বিভিন্ন রকম পরীক্ষা হতে পারে। এসআইআর একটা পরীক্ষা, এসআইআর। আপনি এই নিয়ে খুব ঘাবড়ে যাবেন না, হয়তো এটা আল্লাহর পরীক্ষা, আপনার কতটা চিন্তা আসছে, আর না হলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো রকম আযাব। এসআইআর নিয়ে আপনাদের একটাই আমি বার্তা দিব, সেটা হলো যে এসআইআর নিয়ে ঘাবড়াবেন না কেউ। এটা কোনো একটা বড় জিনিস নয়, আপনাকে শুধু ভোটটাকে যাচাই করার জন্য করছে। আপনাকে এর জন্য যে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে এটা কথা নয়। তবে আপনি অবশ্যই নিজের খাতা কলম সব কিছু ওকে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনাকে আর পেরেশান না হতে হয়। নরেন্দ্র মোদী দুটা জিনিস নিয়েছে, আমাদের খুব লাভ করেছে, একটা এনআরসি আর একটা সিএএ আর এসআইআর। এগুলো নিয়ে মানুষের যা নাম ভুল ছিল সবগুলো সংশোধন হয়ে গেল, এটা তো খুব ভালো হলো। কিন্তু পরেশান আমরা হলাম, কিন্তু যেগুলো আমাদের ভুল ছিল সেগুলো কিন্তু সংশোধন হয়েছে। তো যাই হোক, এগুলো নিয়ে ঘাবড়াবেন না, শান্তি মাথায় শান্ত মিজাজে কাজ করুন, সব ঠিক হয়ে যাবে। আপনাকে বারবার সময় দেওয়া হবে, 8 দিন পর 10 দিন পর বিএলও আপনার বাড়িতে 3 দিন আসবে। তো অনেকগুলো কথা হয়তো আপনাদের জানা আছে, কিন্তু ঘাবড়াবেন না। মাত্র আপনার বাড়িতে যার ভোট আছে তার শুধু যাচাই হবে, এই নয় যে আপনার ছেলে মেয়ে ছোট পোলা পান যত আছে সবাইকে নিয়ে ভরে দেবে, এটা কথা নয়। যাদের ভোট আছে তাদের জন্য এসআইআর, বাকিদের জন্য নয়। তো যাই হোক আপনারা এই নিয়ে ঘাবড়াবেন না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, তিনি সব ঠিক করে দিবেন। তো আমি শেষ করার আগে আপনাদের কাছে একটাই আবেদন করি, কোনো আমার ভাই আছেন 1000 কিংবা 500 টাকা আমার হাতে দিবেন। বর্তমানে কোনো একজন ভাই একটা কলম আসেন, সোনা সোনা এ হো সোনা সোনা এ হো ভাই, ভাইজান আসেন, কেউ থাকলে তাড়াতাড়ি দিয়ে যান, আমি খুব অপেক্ষায় আছি আপনার। সোনা সোনা এ হো সোনা সোনা এ হো ভাই, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए, सोना जैसन दहिया बाबू माटी में मिल जाए। कोई बोलছেন সোনার মতন তোমার দেহ মাটিতে মিশে যাবে। তারপর বলছেন কি, হালাল হারাম কুছু না দেখলা कैला खुबे कमाई, तोहरा के ये कमावल दौलत संगुआ तो हर न जाई। अरे हलाल हराम कुछ न देखला कैला खुबे कमाई, तोहरा के ये कमावल दौलत संगुआ तो हर न जाई। खाली हाथे आइलाए बाबू, खाली हाथे आइलाए बाबू होकबो खाली विदाई, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए। सोना सोना ए हो सोना सोना ए हो भाई, सोना जैसन दहिया तो हर মাটি মে মিল যাই। ভাইজান একটা পেয়েছে, আর একটা আসেন, তবে আমি শেষ করে দেবো। বাবুজি রাইহাল মাতারি রই লোর বাহাইল উগাই, মানে পাশে বসে বসে বাপও কানবে, মাও কানবে, বউটাও কানবে, সবাই কেঁদে 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 নিজের চোখের জল ফেলে দিবে। বলছেন বাবুজি রাইহাল মাতারি রই লোর বাহাইল উগাই, কে হো কে রোলা সে কুছু না হই। সবাই যত কানুক খুশি হবে না, বলছে কে হো কে রোলা সে কুছু না হই, হোকবো করি বিদাই, সোনা জৈसन दहियाए बाबू माटी में मिल जाए। सोना सोना ए हो सोना, अरे सोना सोना ए हो सोना सोना ए हो भाई, सोना जैसन दहिया तो हर माटी में मिल जाए। भाईजान ताड़ाताड़ी करे आसुन, আর মাত্র 2 মিনিট, আর মাত্র 2 মিনিট, তাড়াতাড়ি করে আসুন, যে যেখানে থাকেন আসুন। কেন তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে,
তোমাকে এই নিয়ামত দিল কে, হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল। ফারিকুল ইসলাম और माय জন্য নারে তাকবীর। ফারুকুল ইসলাম ভাই আমার 500 টাকা দান করেছে। হে আল্লাহ, যে নিয়তে দান করেছে তার নিয়তকে গ্রহণ করো, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য গোপন করো। আমিন আমিন খোদা আমিন আমিন। মত দোয়া কবুল করো রব্বুল আলামিন। আরো একজন ভাই আমার ধরার বুকেতে 1000 টাকা দিল তোমার মাদ্রাসাতে, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও খোদা জীবনের ভুল। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে কিন্তু বাঁচা বড় দায়, এ বিপদ হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, ইহকাল পরকাল সুখেতে রাখিবে। আমিন সুমা আমিন। তুমি কি কোনদিন ভেবে দেখেছ তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে চলতে পারে না, যার হাত নেই সে ধরতে পারে না, যার পা নেই সে চলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না, কারো মুখ আছে কথা বলতে পারে না, তোমার মুখের কথা ভেবে দেখেছো? তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে নিয়ামত দিল কে, তোমাকে নিয়ামত দিল কে? যার পা নেই সে জানে পায়ের কত দাম, যার হাত নেই সে জানে হাতের কত দাম, যার চোখ নেই সে জানে চোখের কত দাম। হাত পা না থাকলে এই টাকা আপনি রোজগার করতে পারবে না। তো অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে যা দান করেছে এই মাদ্রাসাকে সকলের দান তুমি সাদরে গ্রহণ করো। হে আল্লাহ, কারো যদি বালা মুসিবত থাকে বালা মুসিবত দূর করো, অসুস্থ থাকলে সুস্থতা দান করো। আদিবিল বাস রব্বানা সাসমান্তা শাফিলা শিফা ইলা শিফাউকান শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين. السلام عليكم ورحمه الله.